হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি লাউয়ের একটা প্রিপারেশন করব, সেটা হচ্ছে লাউ দিয়ে পনির। একটা অদ্ভুত রেসিপি, তাই না? কিন্তু একবার করে দেখুন। এই প্রসেসে যদি লাউয়ের পনির বানিয়ে রান্না করেন তবে বাড়িতে সবাই চেটেপুটে খেয়ে নেবে। আমি একটা 1 কেজি লাউ এরকম 4 ভাগে ভাগ করে নিলাম এবং তার খোসাগুলো ছাড়িয়ে নিলাম। কিন্তু পুরো লাউটা কিন্তু আমি ব্যবহার করব না। এর থেকে 350 গ্রামের মতো লাউ আমি গ্রেট করে নিচ্ছি। লাউ গ্রেট হয়ে যাওয়ার পর আমি এই শক্ত বিচিগুলো ফেলে দিলাম। এবার মিক্সিতে এটার পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট রেডি। আমি 2 দফায় এই পেস্ট বানিয়ে নিয়েছি এবং একটা বোলে ঢেলে নিলাম। আমি ছোট 1 বাটি গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো এতে অ্যাড করলাম 1/2 টিস্পুন নুন, দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা, আর কাস্টার্ড পাউডার দিলাম 1 টেবিল স্পুন। সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি এবং এই কাস্টার্ড পাউডারটা কিন্তু দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। জল ঝরিয়ে রাখা টক দই আমি 1 টেবিল স্পুন এতে অ্যাড করে নিলাম এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কনসিস্টেন্সিটা এরকম হবে। একটা স্টিলের পাত্রে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়ে এই লাউয়ের ব্যাটারটা ঢেলে দিলাম। একটু ট্যাপ করে নিয়ে আমি একটা খুন্তির সাহায্যে সমান করে দিলাম। প্রিপারেশনটা করব। আমি 2 মিডিয়াম সাইজ পেঁয়াজ এরকম বড় বড় টুকরো করে তার থেকে এরকমভাবে ছাড়িয়ে নিয়ে পেঁয়াজের পাতাগুলো একটা স্টিলের বাটিতে দিয়ে দিলাম এবং প্রায় 5-6টা কাঁচা লঙ্কা এতে অ্যাড করলাম। এখানে 1 ইঞ্চি আদা এভাবে টুকরো করে আমি দিয়ে দিলাম। দিলাম 7 থেকে 8 কোয়া রসুন খোসা ছাড়িয়ে একই বাটিতে আমি দিয়ে দিলাম। এক কাপ জল মিশিয়ে এটা একটা পাত্রে প্রায় 2 গ্লাস জল দিয়েছি নিচে, তার উপর আমি এই লাউয়ের ব্যাটারটা দিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে দিলাম এবং লবঙ্গ দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। আমি একটা পাত্রে নিয়ে নিলাম জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, চিকেন কারি মশলা 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কা 1 টিস্পুন। এগুলো মিশিয়ে নেওয়ার পর আমি 1 টিস্পুন কসুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম। আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি এটা রেখে দিলাম। এদিকে আমার প্রায় 25 মিনিট ধরে এটা সেদ্ধ হয়েছে এবং দেখুন কত সুন্দর জমে গেছে। ভেতরে যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সেগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। এগুলোকেও ঠান্ডা করে নিলাম এবং জল ঝাড়া করে আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিলাম। জলটা রেখে দিচ্ছি, পরে কাজে লাগবে। পেস্ট রেডি। এবার ব্যাটারটা জমে গেছে এবং এটাকে আমি পনিরের মতো ছোট ছোট টুকরো করে কেটে নেব। সফট হয়েছে দেখুন, পনিরের মতোই প্রায় দেখতে। একে আপনারা কোপ্তাও বলতে পারেন। আমি ফ্রাই প্যানে 4 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল অ্যাড করে নিচ্ছি। তেলটা সামান্য গরম হলে এতে আমি লাউয়ের পনিরগুলো হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি।
কিছু কিছু করে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত পনির ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবারে একটা কড়াতে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে তাতে আমি 1 ইঞ্চি দারচিনি, 4টে ফাটানো এলাচ, 4-5টা লবঙ্গ, সামান্য জয়িত্রী এবং 1/2 টিস্পুন জিরে আর কিছুটা 1/4 টিস্পুন আমি জোয়ান হাতে ঘষে দিয়ে দিলাম। এবারে আমি সমস্ত মেশানো মশলাগুলো, শুকনো মশলাটা আমি খুব লো ফ্লেমে অ্যাড করে দিলাম এবং ক্রমাগত নাড়লাম। প্রায় 1/2 মিনিট নাড়ার পর আমি পেঁয়াজের পেস্টটা এতে অ্যাড করে দিলাম। টমেটোর টুকরো, এখানে 2টো মিডিয়াম সাইজ টমেটো কুচি করে নিয়েছি। এবারে আমি 1 টেবিল স্পুনের মতো দই ফেটিয়ে অ্যাড করে দিলাম। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সেই যে সেদ্ধ করার যে জলটা সেটা মিক্সি ধুয়ে এতে অ্যাড করে দিলাম। সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। যখন ভালো করে কষে যাবে তখন এতে আমি 1/2 টিস্পুন লবণ এবং 1 টিস্পুন চিনি দিয়েছি, এটা সম্পূর্ণ অপশনাল। এরকমভাবে যখন সুন্দর কষানো হয়ে যাবে তাতে আমি 2 কাপের মতো জল অ্যাড করে দিয়েছি। আমি ভেজে রাখা পনিরগুলো এতে অ্যাড করে দিচ্ছি। খুব বেশি ফোটাবো না। আমার পনির রেডি। আমি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তাহলে বন্ধুরা এইভাবে লাউয়ের পনির বানিয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে আমার নতুন কোনো রান্নার আপডেট সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সবার শেষে ফ্রেশ মালাই আর করিয়েন্ডার লিভস মানে ধনেপাতা কুচি দিয়ে এটাকে গার্নিশিং করে নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।